বন্ধু, পশ্চিমবাংলার আমার ভাই বোনেরা, আপনারা জানেন আর কয়েকটা মাস, 2-2.5 মাস পরে বিধানসভা ভোট। শাসক তৃণমূলকে ক্ষমতাচ্যুত করে বিজেপি এবং বাম জোট আইএসএফ লড়াইয়ের পথে নামার সিদ্ধান্ত নিয়েছে। বিজেপি সম্পূর্ণ সাম্প্রদায়িকতা, বিভেদ, অসন্তোষ কর্মসূচি নিয়ে ভোটে নেমেছে। বাম জোট তারা দেশের আইন শৃঙ্খলা রক্ষা করা, বেকারদের চাকরি, বাংলার উন্নয়ন এবং সুসমাজ ব্যবস্থা, সমস্ত ধর্মের মানুষকে সমান অধিকার, সংবিধান অনুযায়ী এই কর্মসূচি মোটামুটি নিয়েছে। আর টিএমসি তার উন্নয়ন এবং মানুষের কল্যাণ নিয়ে নির্বাচনের বৈতরণী পার হওয়ার চিন্তায় আছে। সর্বসাকুল্যে টিএমসি সরকারকে বাংলার মানুষ মানসিকভাবে পতন চাইছে। অন্যদিকে বিজেপিকে পশ্চিমবাংলা থেকে উপড়ে ফেলার চিন্তা ভাবনায় সমস্ত ধর্মের মানুষ সিদ্ধান্ত নিয়ে নিয়েছে। আর একদিকে জাতীয় কংগ্রেস একলা চলো রে নীতিতে নির্বাচন বৈতরণী পার করবে। জাতীয় কংগ্রেস এই নির্বাচনের জোটে না গিয়ে বলছে জাতীয় কংগ্রেস সংগঠনটাকে মজবুত করবে। এতদিন এতকাল কোনো দিন কোনো নেতা কোনো জেলায় যায়নি, বুথে কর্মী সাজায়নি, বুথ কমিটি হয়নি। নির্বাচনের সময় যখন বাংলার মানুষ বিজেপিকে উৎখাত এবং টিএমসিকে পতন চাইছে, তখন কংগ্রেস এই রকম আত্মঘাতী একটা সিদ্ধান্ত নিল, আমরা একলা হাঁটব। অধীর রঞ্জন চৌধুরী তিনি জীবনপণ দিয়ে মুর্শিদাবাদ এবং মালদা জেলায় লড়াইয়ের পরিকল্পনা আগে থেকেই নিয়ে রেখেছে, সংগঠন করছে, লড়াই করছে। কিন্তু উত্তরবঙ্গে আরও অনেক জায়গা আছে যেখানে বিশেষ কাজ নেই কংগ্রেসের। দক্ষিণবঙ্গে একদম শূন্য। এই রকম একটা পরিস্থিতিতে বাংলার ভোট হতে যাচ্ছে। যদি 2011 সালের ভোট কেন্দ্রীয় বাহিনীর গতি এবং তাদের আচরণ, তাদের কর্মসূচি যেভাবে ছিল সেভাবে যদি না হয়, তাহলে পশ্চিমবাংলায় রক্তক্ষয়ী ভোট হবে। টিএমসি হাজার দোষ করুক, অন্যায় করুক, যাই করুক,
তারা তো সরকারে আছে, সরকারে থাকবে, এটাই তো তাদের চাহিদা। ভয়ঙ্কর একটা খুন খারাপি হবে। নির্বাচন বুথে মানুষকে যেতেই দেওয়া হবে না, মেরে হাড় গুঁড়ো করে দেওয়া হবে। এবং এক কথায় বলছি, ভয়ঙ্কর ভোট হবে। পশ্চিমবাংলায় এরকম ভোট কখনোই হয়নি, নকশাল পিরিয়ড ছাড়া। এই যে রক্ত খাইয়ে আমি আগাম বলছি, এটা বাংলার কাছে অত্যন্ত দুর্ভাগ্য। এবং জাতীয় কংগ্রেস একলা চলার যে নীতিটা নিয়েছে, এটা বাংলার মানুষের আবেগ ইচ্ছাকে আঘাত করেছে। এতে কংগ্রেস কর্মীরা, কংগ্রেস ভোটাররা যারা টিএমসির পতন চায়, বিজেপিকে উৎখাত করতে চায়, বাধ্য হয়ে বাম জোটকে ভোট দিয়েই যাবে চোখ বুজিয়ে। কারণ এটাই স্বাভাবিক এবং এটাই সত্য। আপনারা সাবধানে, যদি হুমায়ুন কবিরের মতো একটা লাতখোর এবং সুবিধাবাদী মানুষের সঙ্গে যদি কেউ জোট করে, তাহলে সেই দল সাম্প্রদায়িক দল হিসেবে মানুষের কাছে চিহ্নিত হবে। কারণ হুমায়ুনদের মতো মানুষদেরকে যদি নিয়ে চলতে হয়, বাংলার মানুষকে বিষ খাওয়াই ভালো। আসাউদ্দিন ওয়াসি সাহেব, সিপিএম, আইএসএফ এই ভুলটা যদি করে, তাহলে আইএসএফ এর যে সারা বছর ধরে কর্মসূচি এবং লড়াই সব বিফলে চলে যাবে। কারণ হুমায়ুন কবির একজন সাম্প্রদায়িক, যাহা শুভেন্দু তাহাই হুমায়ুন। এর থেকে আমাদের সকলকে রক্ষা হতে হবে। অনেক চিন্তা ভাবনা করে ভোটটা দিতে হবে। বিজেপিকে বাদ দিয়ে বামজোট তৃণমূলকে ভোট দিতে হবে। এই বলে আমি আমার সংক্ষিপ্ত বক্তব্য শেষ করছি। জয় হিন্দ, আল্লাহ হাফেজ।